থাকতাম না, কুমিল্লার লগে চলতাম না, চললো না। এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে। কখনো ভাবি নাই নোয়াখালী নিয়ে কথা কইতে হইব, তাই বেশি কথা কমু না, কথা একটাই, নোয়াখালী চুদি। দিন আসতো দিন বিদেশ যাইয়া সেরা কাঁচাটার মুখ দেখা বাতের অন্য। Hello guys, here is your Shahabagi girl. আমার অনেক ভালো লাগে, I love it. শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক, আবার ম্যাগি ম্যাগি ভাব দু চার দলে চলে ঠিক না রে, 2-4 দিনের ম্যাগি আবার ভাতরে বলে অন্য। লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য। अरे क्या सर, आपने मुझे इस चश्मे पर और डिसेंट हेयर कट में देख रहे हो तो बुद्धू समझ रहे हो क्या? एक्चुअली मैं बहुत बड़ा गुंडा हूँ सर। তোমাদের সবার প্রিয় কাবিলা যেহেতু বলছে নোয়াখালী বিভাগ চায়, তাহলে নোয়াখালী বিভাগ হলে খারাপ হয় না। আমিও নোয়াখালী বিভাগ চাই। আমি যা বলবো তা হতে হবে, ওকে? কারণ আমি তোমার চেয়ে বেশি শিক্ষিত। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? চলে আসলাম আবার। বলো কেমন আছো তোমরা? গাইস আশা করতেছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। রিসেন্টলি দেখলাম নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে খুব বেশি দ্বন্দ্ব চলতেছে। জানি না এসব প্রোগ্রামসে কেন মেয়েদের আসতে হয়। হ্যাঁ, মেয়েরা আসতে পারবে না এমনটা না, কিন্তু যদি সেখানে এক দল মেয়ে থাকতো তাহলে তোমরা আসতে পারতো। ওকে, আমি এইসব বিষয় নিয়ে তেমন একটা কথা বলতে চাই না, কারণ এগুলো পার্সোনাল বিষয়ে চলে যায় এবং সেটা যার যার ব্যক্তিগত বিষয়, সে কি করবে না করবে। আর একটা বিষয় খুব চিন্তা করে ব্রেন দিয়ে ভাইবা দেখে, সেই মিছিলে এত মহিলা এবং মেয়ে থাকার পরেও কেন আপনাকে শাহবাগী বলা হলো? বিষয়টা খুবই সিম্পল। 2024 সালে কোটা আন্দোলন সফল হওয়ার পরে মিডিয়ার সামনে চিল্লাচিল্লি করে খুব হাই হওয়ার চেষ্টা করতেছিল, এর জন্য তাকে শাহবাগী উপাধিটা দেওয়া হয়েছিল। এবং 2025 সালে আমরা দেখতে পারতেছি এই মেয়েটিও হাই হওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমি যতটুকু জানি কুমিল্লার মানুষ তাকে খুব ভালো জানে এবং ভালো চেনে, আমি কোনোভাবেই তাকে শাহবাগী বলতে পারবো না। এই শত কিছুর মধ্যে আমি নোয়াখালীকে একটু হেট দিতেই পারি। হ্যাঁ, আমি জানি কুমিল্লা বিভাগ দিতে চাওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে, যেমন তারা বলে তাদের আর্থিক অবস্থা, স্কুল কলেজ মাদ্রাসার জনসংখ্যা সব দিকেই এগিয়ে আছে। বাট আসিম মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহর কথা আমি বুঝলাম। অতীতে হাসিনা কি করছে না করছে এটা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে কেন? মানে হাসিনা যেগুলো করতে চাইছে তার বিপক্ষেই তোমরা যাইবে এখন, তাই তো? আচ্ছা, তাহলে আমি বলি হাসিনা তো দেশের কিছুটা হলেও উন্নতি চেয়েছিল, তাহলে এখন তার বিপক্ষে গিয়ে কিভাবে দেশকে ধ্বংস করা যায় সেটা নিয়ে একটু প্ল্যানিং করো। ডিসক্লেমার, আমি কিন্তু সরাসরি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, দয়া করে আমাকে কোনো রাজনীতির দিকে টানবেন না। ওকে, ব্যাক টু দা রকাপুর। রকাপুর জন্য আমার কিছু সাজেশন রয়েছে। হ্যাঁ, আমি জানি আপনি কুমিল্লার জন্য অনেক কিছু করছেন, অনেক কিছু এখনো করতে চান, বাট আমি মনে করি এই যে আপনাকে শাহবাগী বলা হচ্ছে এটা আপনার খুব ভালো লাগতেছে না। আশা করি শাহবাগী নাম মোছার জন্য একটু অনলাইন থেকে দূরেই থাকবেন। যেখানে 8-10টা ছেলে একসাথে কথা বলতেছে সেই মধ্যে যে আপনি আর কথা বলতে চান না, প্লিজ। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এই মেয়েটিকে আমি জীবনে প্রথম দেখেছি। এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য সেটা হলো এই যে রকাবু বা আপনারা যাকে শাহবাগী বলেন, একে আর দয়া করে শাহবাগী বলেন, কারণ সে শাহবাগীর মতো কোনো কাজই করে নাই। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।